হ্যালো গাইস, তো আমি এখন আছি আমার মামার বাড়ির রাস্তায়। দেখতে পাচ্ছ, এটা হলো আমার মামার বাড়ির রাস্তা আর এটা হলো মেন রোড। দেখা, ওটা হলো মেন রোড। দেখি তো আমি এখন একা এখানে দাঁড়িয়ে আছি। একা বলতে আমার সাথে একজন আছে। একা একা দাঁড়িয়ে আছে। আমার মা আসছে টোটো করে, তো মা আসলে একসাথে যাবো মামার বাড়িতে। আর মামার বাড়িতে আজকে আসার কারণটা তোমাদের একটু পরে বলবো। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। মায়ের জন্য অপেক্ষা করছিলাম যে মা আমার আসবে, আমি একসাথে যাব। কিন্তু আমার মা ওইদিকে একটা রাস্তা আছে, হাট মানে ওইদিকে হাট বসে, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে চলে গেছে মা। এখন আমি একা একা যাচ্ছি। ফোন করলো আমাকে, এইদিকে তো চলো যাই মামার বাড়িতে, গিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, দেখো রাস্তার কি অবস্থা। মা পড়ে যাবো মনে হচ্ছে। আমি অনেক দিন পরে আসছি আর রাস্তার কি অবস্থা। আগে রাস্তাটা ভালো ছিল, যখন আমি ছোটোবেলায় আসতাম তখন কত সুন্দর রাস্তাটা ছিল। বাপরে, একসময় এই রাস্তার জন্য হেঁটেও গেছি। আর এখন দেখো রাস্তার অবস্থা কি। এই যে এটা, এই যে এই পাড়াগুলো হয় আমার মামার বাড়ি। তো চলো যাই। চলে আসলাম মামার বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ বসে আছে আমার মায়ের ছোট কাকা, মানে আমার দাদু। তো দাদুর সাথে কথা বললাম। দাদু তো আমার গাড়ি দেখে উঠে চলে আসছে। মানে প্রথমবার আমি এসেছি মামার বাড়িতে, প্রথমবার আমার গাড়িটা নিয়ে এসেছি, তার জন্য আমার দাদু অবাক হয়ে গেছে। বলছে এটা কি সুন্দর গাড়ি, কেমন এটা সিস্টেম। তো দাদুকে সব বললাম। দাদু বলছে কি আমি চালাবো। আমি বলছি না দাদু, তুমি পারবা না, ফেলে দেবা। তো আমি বলছি আমার পাশে বসো, আমি তোমাকে নিয়ে ঘোরাচ্ছি। কিন্তু দাদু না, কিছুতেই মানবে না, ও বসবে। তো আমি ওকে ছেড়ে দিয়ে নিজে এখন নেমে যাচ্ছি। তো দাদু এখন গাড়িটা বসুক। তো দাদু এখানে আমার ব্যাগটাও সাইডে নিয়ে নিচ্ছে, বলছে তোর মতো করে আমি এখন বসবো, চালাবো। আমি বলছি ঠিক আছে চালাও, চালাতে পারলে কোনো প্রবলেম নেই, শুধু পড়ে না গেলেই হবে, সেটাই বলছিলাম দাদুকে। দাদু বলছে না না, আমি পড়বো না। তো এখন আমি শিখিয়ে দিচ্ছি। দাদু বলছে কোন দিকে কোনটা কী করব। তো আমি সেটাই দাদুকে শিখিয়ে দিচ্ছিলাম। দাদু এখানে আমার কাছে শুনে নিচ্ছিল কোনটা ব্রেক কোনটা স্টার্ট করে, আমি শিখিয়ে দিচ্ছিলাম। তারপর দেখো দাদু কিন্তু চালাতে পারবে ফাইনাল। দেখো দেখো দাদু চালাতে পেরেছে। তো এদিকে দাদুর সাথে অনেক হাসি মজা করছি। তারপর আমি এখন চলে যাব আমার মামার বাড়িতে। আর এখানে দেখো ভাগ্নি চলে এসছে। ভাগ্নি বলছে তুমি এখন আসছে কেন, না আমরা সকালে এসেছি। আমি বললাম না না, আমরা ঠিক টাইমে এসেছি। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলেই গেছি আমরা কেন এসেছি। আসলে কালকে বললাম মায়ের পুজো হয়েছে, সেই কারণে মামারা দিয়েছিল পাঠা, মানে মানত ছিল, সেই পাঠার প্রসাদ খেতে আমরা এসেছি। তো এখানে অনেক আত্মীয়রাই এসেছে, এখানে বসে আছে সবাই। তারপর বাড়ির ভিতর দেখছি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমরাই বাকি আছি। বলছে আমরা লাস্টে, কিন্তু না না, অনেক পরে অনেকে খেয়েছে, যারা যখন আসছে তখন খাচ্ছে। আর এদিকে আমার মা নিয়ে যাচ্ছে, বলছে চল তোর মামাদের সাথে কথা বল। তো এখানে আমি নেমে মামাদের সাথে কথা বলতে যাচ্ছি। আর এটা হলো আমার ছোটো মামার বাড়ি। আর ছোটো মামার বাড়িটা কিন্তু মাটির, আর বড় মামার বাড়ি পাকা করেছে, নতুন করেছে। আর এখানে আমার মামারা বসে বসে আছে, কথা বলছি সবার সাথে। তো মামা বলছি কখন আসলি, কেমন আছিস, সবার সাথে কথা বললাম, ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো ভাগনা, আমাদের কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবার সাথে কথা বলার পর আমরা এখন খেতে বসে পড়েছি। আর এখানে খেতে দিচ্ছে মামিরা সবাই। আর এখানে দেখো বাড়িটা কত সুন্দর। এই বাড়িটা কিন্তু আমার দাদু কষ্ট করে বানিয়েছিল, সে আর নেই এই পৃথিবীতে, মানে আমার মায়ের বাবা। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বসেছিলাম, আমার পাশে কিন্তু সবাই ছিল, মামিরাও ছিল, সবার সাথে গল্প করছি। আর এখানে দেখতে পাচ্ছ বোন আর আমি কি করছিলাম। আমি কিন্তু ভিডিও করছি, বোন বুঝতে পারছিল কিন্তু কিছু বলেনি। এটা হলো আমার মাসির মেয়ে, অনেক দিন পর দেখা হলো ওর সাথে। আর এটা হলো আমার মামার মেয়ে, আর ছোটোটা ওটা হলো আমার মাসির মেয়ে। এই যে আমার পাশে যে আছে তার বোন, তাকে আমি বলছি হাই করতে, সে লজ্জায় চলে যাচ্ছে, হাই করবে না। তো এখানে দুই বোনে মিলে আমরা অনেক হাসি মজা গল্প করলাম, বললাম কবে বিয়ে খাওয়াবি। তারপর এখানে দেখো এটা হলো আমার মামির ভাইয়ের বউ, মানে আমার এটাও মামি হবে। তো মামির সাথে ছবি ভিডিও তুলছিলাম, নিজেকে মনে হচ্ছিল আমি সেলিব্রিটি হয়ে গেছি, সবাই আমার সাথে ছবি তুলছে, ভিডিও করছে। আর পিছনে যে আছে সে হলো আমার মাসি হবে।
আর এটা হলো আমার মায়ের মা, মানে আমার দিদা। দেখো কত সুন্দর হয়ে আছে, এনার বয়স কিন্তু অনেক 100 পার হয়ে গেছে আর এখনও এত সুন্দর হয়ে আছে। তো দিদা আর আমি গল্প করছিলাম আর দিদার সাথে আমি ভিডিও করছিলাম। দিদা বুঝতেই পারেনি, দিদাকে বলছি যখন হাসতে তখন দিদা হাসিও দিচ্ছিল। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা শাড়ি, এটা হলো আমার দিদাকে দিচ্ছে, এটা হলো আমার মামার মেয়ে বড়। এখানে দিদাকে বলছি দিদা একটু সামনে তাকাও আর ভিডিওটাকে একটু হাই করে দাও। তো দিদি শিখিয়ে দিল, তো দিদা এখন হাই করে দিল আর মাসি করবেই না, লজ্জায় যায়। আমি তোমাকে ভাত বানালে এখানে আমরা সবাই মিলে রিলস করছিলাম। তারপর আমি বাড়িতে চলে আসব, কিন্তু ওরা আমাকে বাড়িতে আসতে দিচ্ছিল না, সেই কারণে ওরা আমাকে এইভাবে ধরেছিল, রিলস বানাচ্ছিল, ছবি তুলছিল সবাই মিলে। সবাই এত জোর করছিল, মামিরা, মাসিরা, তারপর বোনরা, দিদিরাও, কিন্তু আমি থাকিনি, আমাকে ভালো লাগছিল না, সেই কারণে বাড়িতে চলে এসেছি। এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, আর সবার মনটা খারাপ করে দিয়েছি, কারণ আমি বাড়িতে চলে আসছি, সেই কারণে। ওরা বলছিল থাকতে, কিন্তু আমি থাকবো না, আমার ভালোই লাগছিল না, সেই কারণে থাকিনি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো সবাই প্লিজ, তোমাদের সাপোর্টের খুব খুব প্রয়োজন। তো টাটা।